বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধিতে দাম কিছুটা কমলেও পুরোপুরি স্বস্তি ফেরেনি ক্রেতাদের। ৬০ টাকার নিচে নামেনি কোনো সবজির দাম। তবে দাম বাড়লেও লাভের মুখ দেখছেন না প্রান্তিক কৃষক। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কুমিল্লার নিমসার ও লাকসামের ফয়েজগঞ্জ পাইকারির হাট। দেখা মিলছে বরবটি, ফুলকপি ও বাঁধাকপি সহ বিভিন্ন শীতকালীন সবজির। বেশিরভাগ সবজির দামও আগের তুলনায় কিছুটা কম। সবজি ভেদে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকার মধ্যে। তবে টমেটো ও লেবুর দাম এখনো কিছুটা বেশি। সবজির দামে তেমন একটা স্বস্তি পাচ্ছেন না, অভিযোগ ভোক্তাদের। ব্যবসায়ীরা জানান, অনেক কৃষক এখনো সবজি তুলতে শুরু করেননি। তবে অল্প কিছুদিনের মধ্যে নতুন সবজি বাজারে উঠলে দাম আরো কমতে পারে বলে আশা তাদের। এদিকে ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকের। ওদিকে লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ এলাকার মাঠে মাঠে সবজি চাষে ব্যস্ত কৃষক। কেউ সবজি কাটছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আবার বাজারজাত করছেন কেউ। কৃষক জানান, সার কীটনাশকের দাম বৃদ্ধি ও নিম্নমানের বীজ বপন করে লোকসানের মুখে পড়েছেন তারা। বাজারেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। তারে ওষুধে ধরেন আগে এক ওষুধে আপনার নানান রোগ যাইতো, এক রোগের এক ওষুধ। টমেটো তো শেষকালে বেচতে পারিনি, টাকা পয়সা সব লোকসান আছে। যাই করছি বাজারে দিলে রেট পাই না, কি যে হচ্ছেন একবার সস্তা দাম। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেওয়ার আহ্বান কৃষি বিভাগের। পাশাপাশি সার, কীটনাশক ও বীজ কেনায় প্রতারিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তারা। ন্যায্য মূল্য যাতে পায়, এই জন্য আমরা কৃষকদেরকে যাতে আমাদের মাঠ পর্যায়ের লোকদের সাথে পরামর্শ করে ক্রয় করে, এবং সার বীজ যদি কোনো জায়গায় তাদের বেশি দাম নেয় তাহলে আমাদের কাছে বললে আমরা এই ব্যবস্থা নেব। এদিকে পার্বত্য জেলা বান্দরবান জেলা সদরের বিভিন্ন বাজারে আসতে শুরু করেছে শীতকালীন নানা শাকসবজি। স্থানীয় উৎপাদিত শাকসবজির দাম সহনীয় পর্যায়ে থাকলেও জেলার বাইরে থেকে আসা শাকসবজির দাম বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।